সুপ্রভাত। আজকে 10ই আগস্ট রবিবার। আজকে আমাদের বোলপুর থেকে ফিরে যাওয়ার সময় হয়ে এসছে। 11টায় চেক আউট, 10:12 বাজে। আচ্ছা, এবার এই হোমস্টেটা সম্পর্কে বলি। চৈতি হোমস্টে, এখানে আমাদের রুম ভাড়া 1600 টাকা রয়েছে, 2000 টাকা রয়েছে। কারণ এটা আমাদের দীপ্তেশ রেফার করেছিল, আমার এক বন্ধু দীপ্তেশ এখানেই আসে প্রতিবার। খুব ভালো হোমস্টে। আমরা যে ঘরটা পেয়েছি খুবই সুন্দর তো অবশ্যই, ডবল বেডরুম। আর দীপ্তেশের থ্রুতে এসছি বলে সামান্য কিছু কম হয়েছে, সেটা বলছি না। রুম ভাড়া ওরকমই 1600-1800 এরকমই। এবার দোল ফোলের সময় হয়তো একটু বেড়ে যায় কিনা জানি না, আইডিয়া নেই। তবে খুব সুন্দর রুম, ওয়াইফাই কানেকশান যথেষ্ট ভালো, টিভি চলছিল। এবং কালকে রাত্রেবেলা আমরা সারা রাত বলবো না, সরি, মোটামুটি অনেকক্ষণ সঙ্গীত বাংলা দেখেছি, মুভি দেখেছি, হিন্দি সিনেমা দেখেছি। বেসিক্যালি দেখছিলাম হচ্ছে টিভিতে চলে কিনা, তো চলছিল। আর কিছু এই হোটেলটা সম্পর্কে বলার নেই, সত্যি খুব সুন্দর। সোনাঝুরি হাট এখান থেকে হয়তো পায়ে হেঁটে 20 মিনিট মতো লাগবে, 20-25 মিনিট লাগবে নাকি, 20-25 মিনিট মতো লাগবে। আমরা এখন সোনাঝুরি হাটেই যাব। তারপরে সোনাঝুরি হাট থেকে যদি কিছু কেনাকাটা করার থাকে সেটা দেখাবো অবশ্যই। কেনাকাটা করে আমরা একেবারে ব্যাগ হোটেলে রেখেই যাব নিচে, কারণ 11টায় চেক আউট টাইম। সুতরাং 10:14 বাজে, ফিরতে 12টা বেজে যাবে, কারণ আমাদের ট্রেন 3টের সময়। ব্যাগ নিচেই রেখে যাব, ব্যাগ সব রেডি করে ফেলেছি। খালি সোনাঝুরি হাট থেকে ফিরবো, যদি কিছু কেনাকাটা করি বা না করি, যাই হোক না কেন, যদি কেনাকাটা করি সেটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, ট্রলি বা ব্যাগ যা আছে এক একজনের। অনিকেত যথারীতি বেরোনোর আগে চলে গেছে ওয়াশরুম। আপাতত বসে আছি আমি, সম্বিত রেডি, পুরো ঘর ক্লিয়ার। একবার বেরোনোর আগে ঘরটা দেখিয়ে দেবো। পুরো ঘর ক্লিয়ারই হয়েছে, একটু নোংরা বলতেই বালি ফালি যেরকম হয় জুতোর তলায় থেকে আসছে ওগুলোই, তাছাড়া খুব একটা নোংরা হয়নি। এসি যথেষ্ট ভালোভাবে কাজ করেছে। নর্মাল অনেক জায়গায় এরকম হয় যে এসি রয়েছে ঠান্ডা হচ্ছে না সেরকম, কিন্তু এখানে সেরকম নয়। খুবই ভালো হোটেল। আমরা যে ফার্স্ট ফ্লোরে রয়েছি, ফার্স্ট ফ্লোরে 3টে রুম রয়েছে। আমাদের রুম, আমাদের উল্টো দিকে একটা রুম, আর আমাদের পাশে আমাদের বাঁ দিকে একটা রুম। এই হচ্ছে টোটাল বিবরণ। এবার আমরা বেরোবো, বেরিয়ে সোনাঝুরি হাট যাব, হেঁটেই যাব। তারপরে ফিরবো হোটেলে, ব্যাগ নেব, টোটো করে যাব বোলপুর স্টেশন। একটু কিছু খাওয়া দাওয়া করবো, খুব বেশি যে খিদে পেয়েছে সেরকম কিছু নয়। সকালে চা খেয়েছি, চা এখানে 40 টাকা, সরি চা 40 টাকা বলছি, আর টোটাল নিয়েছি 40 টাকা। 20 টাকা দুধ চা আর 10 টাকা লিকার চা। তবে খাওয়া তো হয়ে গেছে, কাপটা দেখাই, বেশ বড় সড়ো একটা কাপ, অনেকখানি চা ধরে আর কি এখানে, বড় সড়ো একটা কাপ। আর হচ্ছে এখানে এই যে এখানে রেড চার্ট দিয়ে দিলাম স্ক্রিনে, একটুখানি দেখে নেবেন। জানি না কতটা উল্টো না সোজা, কতটাতে কী দেখাচ্ছে ভগবান জানে। এই যে মোটামুটি 50 টাকার মধ্যে ভালো রকম, আচ্ছা 70 টাকা রয়েছে, বা ব্রেড বাটার আর অমলেট, আলু পরোটা 50 টাকা, লিকার চা 10 টাকা, দুধ চা 20 টাকা, লাঞ্চ ভেজ মিল 130 টাকা, এগ মিল 160 টাকা, যেটা আমরা আসার দিন খেয়েছিলাম, চিকেন ভাত 220 টাকা। খাবারে কোনো রকম জিএসটি এরা নেয়নি, কারণ বিল দেখলাম যা, সেটা হচ্ছে খাবারে কোনো রকম জিএসটি, 1 টাকাও জিএসটি নেয়নি। খাবার এখানে যা রেট দেওয়া আছে এই মেনুতে, এই কার্ডে, সেম। এবার বেরিয়ে এখন বাজে বললাম তো 10:17, 10:17 বাজে এখন। এই হচ্ছে ব্যাপার। বেরিয়ে তারপর ভিডিও আবার অন করছি। সকালে চাটা ধরা হয়নি, সকালে চাটা ধরবে 40 টাকা, 3420 মনে হয়, দেখুন তো একবার, 3420, তাই তো? এই যে 2000 টাকা ক্যাশ, বাকিটা হচ্ছে অনলাইন করবে। 1420 টাকা ওই অনলাইন করবে। এই যে স্ক্যানার, এই যে আমাদের চৈতি হোমস্টে রাঘবদা আমাদের প্রচুর হেল্প করেছে। হেল্প করেছে বলতে পুরো মেনটেন করা থেকে শুরু করে খাবারের দেখাশোনা করা সমস্ত কিছু রাঘবদাই করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অলরেডি বলে দিয়েছি, 1420।
আমাদের খাওয়ারের জায়গা, ডাইনিং রুম। এই যে আমাদের মাসি খুব ভালো রান্না করে, আমরা একবেলাই খেয়েছি, বাট একবেলা খুব সুন্দর। দারুণ, এই হোমস্টেটা এত সুন্দর, পরিবেশটা। আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, বেরোই, টোটো ডাকতে হবে। সেখান থেকে সোনাঝুরি হাটে হেঁটেই যাবো যদিও। এই কই রে, চল। ভেবেছিলাম 10টার মধ্যে বেরোবো, সেই এখন বাজে 10টা 38। আরে বাবা, ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম সকাল সকালে পরে ভোরবেলা হাঁটতে যাব, ঘুম থেকে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য ভোরবেলা হাঁটতে যেতে পারলাম না। বেরোলাম, এখন 10টা 38 বাজে, যাব হচ্ছে সোনাঝুরি হাট। আচ্ছা, চৈতি হোমস্টে আসার জন্য অনেকে চৈতি হোমস্টে না চিনতে পারে, টোটো মানে বোলপুর স্টেশনে নেমে টোটো ফোটো যা রয়েছে, শ্যামবাটি বললেই হবে যে শ্যামবাটি থেকে একটু এগিয়ে চৈতি ইকো হোমস্টে যাব। এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু টোটো করে যে ঘোরা হয়, মানে কঙ্কালীতলা বলুন, কোপাই নদী বলুন, সোনাঝুরি হাট, তারপরে হচ্ছে সুরুল রাজবাড়ি, যে পুরো প্যাকেজটা ওই টাকির মতো প্যাকেজটা হচ্ছে এখানে, মানে এখানে অনেক রকম চায় আর কি, ঠিক আছে। আমাদের যেমন স্টেশনে বলছিল 2500 টাকা, তারপরে 2500 থেকে এক ধাক্কায় নেমে আসলো 2000, আমরা ওখান থেকে নিয়ে নিই। আমরা চৈতিতেই ফোন করেছিলাম যে এরকম টোটো করে ঘুরবো, তো পুরোটা ওরাই গাইড করে দিয়েছে আর কি, ওরাই টোটো জোগাড় করে দিয়েছে। তো আমাদের লেগেছে 1300 টাকা, বার্গেনিং করলে আরও কমতো, কারণ আমাকে দীপ্তেশ বলল 700 থেকে একদিনে। আচ্ছা, সেটা হতে পারে, কারণ পার ডে 700 টাকা দীপ্তেশ বললো, পার ডে 700 টাকার বেশি একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো 700 1400 হওয়ার কথা, সেখানে আমরা 1300 টাকা দিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে মেন কথা। আর আমরা যেখানে ছিলাম চৈতি হোমস্টে, দেখতেই পাচ্ছেন আমরা হাঁটছি, 10টা 38 ঘর থেকে বেরিয়েছি। আমি সোনাঝুরিতে গিয়ে বলবো কতক্ষণ লাগলো, কারণ আমরা হেঁটেই যাব। ওই সামনে যে মোড়টা রয়েছে, মোড়টা থেকে ডান দিকে গেলে একটু ওইখানে হাঁটাটা একটুখানি বেশি, ওই হাঁটাটা হেঁটে তারপরে আমরা যাব হচ্ছে সোনাঝুরি হাটে। ওখান থেকে আবার ফিরে আসবো চৈতিতে, ফিরে এসে ব্যাগপত্র নেব, নিয়ে টোটো করে যাব হচ্ছে স্টেশন। এই হচ্ছে প্ল্যান। এই হচ্ছে শ্যামবাটি, আর শ্যামবাটি থেকে একটু এই দিকে এই রাস্তা ধরে সোজা চলে গেলেই হচ্ছে একটুখানি এগিয়ে গেলেই সামনে পড়বে হচ্ছে চৈতি হোমস্টে। এই যে সামনে যে মোড়টা রয়েছে, এই মোড়টা থেকে আমরা ডান দিক যাব। এই যে মোড়, এই মোড়টা থেকে আমরা যাব ডান দিকে। এবার সিধা হাঁটা, সোজা নাক বরাবর হেঁটে গেলেই ডান দিকে পড়বে হচ্ছে সোনাঝুরি হাট। আমি জানি না এটাকে ওয়াটারফল বলবো কিনা, তবে এটার নাম হচ্ছে খোয়াই কী বলে কোনো আইডিয়া নেই, তবে এটার নাম খোয়াই। এই খোয়াইয়ের পাশেই হচ্ছে সোনাঝুরি হাট। চলে এসেছি, এখন বাজে 10টা 54, 10টা 38 বেরিয়েছিলাম, বাজে পাক্কা 10টা 54। এই যে সোনাঝুরি হাটে ঢুকছি, লাগলো হচ্ছে তার মানে 16 মিনিট। কুড়ি মিনিটও লাগেনি, এবার আমরা অবশ্য একটু তাড়াতাড়ি হেঁটেছি। আচ্ছা, সোনাঝুরি হাট তো বলছি, সোনাঝুরি গাছটা একবার দেখাই। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সোনাঝুরি গাছ, ছোট ছোট কুড়ি এসছে। এই সোনাঝুরি গাছের জন্যই ঘাটটার নাম সোনাঝুরি হাট। এখন সোনাঝুরি গাছের সংখ্যা অনেকটা কমে গেছে, কিন্তু
বেসিক্যালি হাটটার নাম হওয়ার কারণ হচ্ছে এই সোনাঝুরি গাছ। আমি গাছটা আর একটু ভালো করে দেখাই। এই যে এই গাছটা হচ্ছে সোনাঝুরি গাছ, যেখানে সুন্দর হলুদ 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 ফুল হয়। তো ওই হলুদ হলুদ ফুলগুলো যখন নিচে পড়ে থাকে সোনার মতো দেখতে লাগে আর কি। তো ওই কারণে এটার নাম হচ্ছে সোনাঝুরি গাছ। সোনাঝুরি হাটে মোটামুটি যে আমার একটা অনেকের দেখা, অনেকের কেনা হয়ে গেছে কতগুলো দেখো। আমি এটা সম্বিতের একটা আছে, অনেকের একটা আছে, আমি একটা পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবি মানে প্রচুর কেনাকাটা হয়ে গেছে, আরও এখনো বাকি। সবাই ফোনাদি করছে, কিন্তু কোনটা নেবো সেটা হচ্ছে ব্যাপার। তবে এখানে দাম এত এত পরিমাণ বার্গেটিং করতে হয় না, এসব কি আর আমাদের দ্বারা হয় না। বিয়েতে ঠিক আছে, রাখলাম। দেখি এখান থেকে আর কিছু নেওয়া যায় কিনা দেখি। এখনো পর্যন্ত তো মনে হচ্ছে দাম দর যা করেছি ঠিকঠাক জিতে গেছি। এবার বাড়িতে গিয়ে গায়ে দেওয়ার পর বা একবার কাচার পর বোঝা যাবে স্ক্যামটা হয়েছে কি হয়নি। আমরা জিতেছি না দোকানদার জিতেছে, তখন বোঝা যাবে। আপাতত মনে হচ্ছে কি বার, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে রোববার। কি বার? আজকে রোববার, তাহলে বাকিটা সানডে সাসপেন্স। ভাই কার জন্য কিনছিস ভাই? ক্রমশ প্রকাশ। হ্যাঁ, ক্রমশ প্রকাশ। বিশাল বড় জায়গায় সোনাঝুরি হাট, তবে এখানে প্রচুর জিনিস পাওয়া যায় এবং ভ্যারাইটিও রয়েছে। দেখে শুনে কিনতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো দেখে শুনে কিনতে হবে, একটু দাম দরটা করতে হবে। যেমন হারেমটা বলছিল 700 টাকা, আমি 350 টাকায় নিলাম, বলেই দিলাম দামটা। যাই হোক, তো এখানে বার্গেনিং করতে হবে বিশাল পরিমাণে। আমি যদি বার্গেনিং করতে পারি না সেটা আলাদা কথা, কিন্তু জিনিসপত্র দেখে কিনতে হবে। প্রচুর দোকান রয়েছে, প্রচুর, এবং অনেকটা বড় সড়ো জায়গা একটা। সুতরাং সময় মানে পুরো সোনাঝুরি হাট হেঁটে জিনিসপত্র কিনতে গেলে বহুত সময় লাগবে। প্রচুর জিনিস কেনাকাটা হয়ে গেছে। এখন টোটো ধরে হোটেল যাব, ভাল লাগছে না, বীভৎস গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যে অনেকে মানি ব্যাগটা ফেলে এসছে, আমারও ক্যাশ মোটামুটি শেষ, মানে শেষ বলতে যা আছে সব অনলাইন। আর অনলাইন করবো না, একটু আইসক্রিম খেতাম, আর অনলাইন করতে ইচ্ছা করছে না। বেরোবো, বেরিয়ে টোটো ধরবো। এখান থেকে টোটো নিলাম, সেটা হচ্ছে 3 জন 50 টাকা, চৈতি হোমস্টে যাব। এখানে একটা সুন্দর ছোট্ট, ওই যাওয়ার সময় যে খোয়াই দেখালাম, ওই খোয়াইয়ের নিচ অবধি যাওয়া যায়, একজন গেছে দেখলাম। যাই আমরাও একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই তো সামনেই, রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে সোনাঝুরি গাছের মধ্যে দিয়ে। ভিডিওগুলো দিলাম, তোমার ইয়েটা খোল, মাইকটা খোল, ভিডিওটা সাউন্ডটা আসবে তাহলে। বাবা, শান্তিনিকেতনে এসে হালকা ট্রেক হয়ে গেল। হ্যাঁ, চলে এসছি। এটা কি হিডেন জেম বলা যায়? না, এটা আমি দেখেছি। তাহলে হিডেন আর রইল না নাকি? চলে এসছি, দেখাচ্ছি। ভাই ছবি তোলা হলো ভাই? তুই আগে বল, ছবি তোলা হয়েছে? বাবা, ওই যে আমাদের মডেল বসে আছে ওখানে, আর এই যে আমাদের হোমস্টের জেঠু, আমাদের দাদু বলতে না করেছে, জেঠুর বাড়ি চৈতি হোমস্টে। জেঠু এখন পারে না, জেঠুর স্টুডেন্ট সৈকত দা এই হোমস্টেটা দেখাশোনা করে।
ঠিক আছে যেটু আসি, আবার দেখা হবে। থ্যাংক ইউ। একদম একদম থ্যাংক ইউ। আমার তোমাদেরকে বলা মানে আমাদের তোমাকে বলা উচিত। হ্যাঁ, এত সুন্দর এত সুন্দর ছিলাম, ঠিক আছে। ভালো থাকি। আমি আবার আসলে এখানেই আসবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে প্রোগ্রাম করতাম, ভালো থেকো। একদম ভালো করে দিও। আমাদের টোটো একবারে সোনাঝুরি হাট থেকে নিয়ে এসেছি, ওখান থেকেই একবারে স্টেশন মানে খেয়ে দিয়ে স্টেশন চলে যাব। না না ভাই, না হালকা পাতলা খাবো ভাই। এসিতেই যাবো, চল ছোটো কিছু খাবো দুপুরবেলা এখান থেকে খেয়ে নিই। নাম হচ্ছে কৃষ্ণাদির ঘরোয়া খাবার। ওই যে টিকিট টোকেন, আচ্ছা টোকেন করতে হবে। হ্যাঁ হ্যাঁ না কিচেন তুলবো, কিচেন ছবি তুলবো না, অসুবিধা নেই। 330 টাকা ভেজ থালি। কোথায় রে, উপরে? ও আচ্ছা, 110 করে 330, 3টে ভেজ থালি নিয়ে নিলাম। এইদিকে সুন্দর এসি আছে, অসুবিধা নেই। হয়ে গেল 330 টাকা মোটামুটি খাওয়া। ভেজ থালি এখানকার এই যে এতগুলো আইটেম দিয়েছে, অনেকগুলো আইটেমই রয়েছে, ডাল রয়েছে, তরকারি রয়েছে, আলুর একটা তরকারি রয়েছে, উচ্ছে রয়েছে, পাঁপড় রয়েছে, টক দই রয়েছে, চাটনি রয়েছে, সুন্দর। এখানে দেখি কে কেমন লাগে। কাপড় খাবি না? খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খেলাম। 110 টাকায় ভেজ থালি, অপূর্ব। কাকা খুব সুন্দর জায়গা। এই কাকা আমাদের রেফার করেছিল, একটুখানি এগিয়ে নিয়ে এসো গাড়িটা। এই কাকা আমাদের রেফার করলো যে এখানে খাও, এখানে খেলাম, খুব ভালো জায়গা। এসিতে 110 টাকা ভেজ থালি, দই আর পাঁপড় বাদ দিয়ে সব কিছু রিপিট আছে। ডাল, পটলের তরকারি, পোস্ত সব রিপিট আছে, অসুবিধা নেই। ঘি প্রথমে, খুব সুন্দর খেলাম লঙ্কা ফঙ্কা দিয়ে, অসুবিধা নেই। এবার যাব স্টেশনে, বসবো, ট্রেন আসবে, ট্রেন ধরবো, বাড়ি যাবো। আর ভালো লাগছে না। অনেকে একটা তোল। টোটোতে উঠে গেলাম, চলো ট্রেন আসবে, ট্রেন ধরবো, বাড়ি যাব। ভিডিওটা অফ করলাম। পুরো ডিটেলস মোটামুটি এই তিনটে ভিডিও যদি আপনারা দেখেন, আপনারা অ্যাপ্রক্স কত কি খরচা হলে বুঝতে পারবেন টোটাল। তাও আমি কত টাকা বাজেট আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো। আর যদি প্রয়োজন মানে যদি আমি সময় পাই, কারণ অনেকগুলো কাজ রয়েছে, সময় পাই, পুরো বোলপুরের আমাদের যে ট্যুরটা হলো সেটা টোটাল কত টাকা বাজেটে টোটাল কত বাজেট লাগলো সেটা নিয়ে ছোট একটা ভিডিও আমি বানাবো, ঠিক আছে। একটু বুদ্ধি করে চললে 2.5 থেকে 3 মধ্যে আরামসে হয়ে যাবে। 3 লাগেই না, 2.5 মধ্যে আমাদের তো 3000 লাগেই নি। আর কেনাকাটি বাদে, কেনাকাটা যার যার পার্সোনাল, কেনাকাটি বাদে মোটামুটি আমি বাজেট বলে দেবো। তাও আমি যা দেখতে পাবেন ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেবো পুরো। মোটামুটি 2,500-এর মধ্যে মানে 2,500-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, 2.5K ম্যাক্সিমাম। 3জনের টোটাল পার মানে করতে গেলে বুদ্ধি লাগে, আমাদের বুদ্ধি নেই। 3 জনের টোটাল ওই 3 দুগুণে 8,000-এর মধ্যে হয়ে যাবে। 3 জনের টোটাল 8,000-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আমি বললাম তো টোটাল বাজেট নিয়ে আমি একটা ভিডিও বানাবো যদি সময় পাই, আর না হলে বাকি আমি তো ডিসক্রিপশান বক্সে দিয়েই দেবো। ট্রেন ধরবো এখন, আমাদের ট্রেন মাতারা এক্সপ্রেসই রয়েছে, সুতরাং আলাদা করে নতুন করে ভিডিও করছি না। যাচ্ছি এখন স্টেশন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। অনিকেত, সম্বিত, কেমন ঘুরলি বল? আমার দিকে নিয়ে যেতে চারদিকে আছে, ফালতু কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি এই টোটোর নাম্বারটা মানে এই যে টোটো কাকু রয়েছে, কাকুর নাম্বারটা অ্যাড করে দেবো। আপনারা এখানে ঘুরতে আসলে ওনার সাথে যোগাযোগ করবেন। পুরো মানে এখানে কঙ্কালীতলা ফলা যা রয়েছে জায়গায় উনি দেখিয়ে দেবে, অসুবিধা নেই। ফোন করে কথা বলে নেবেন। আমি এই ডেসক্রিপশান বক্সে নাম্বার বা এই স্ক্রিনের তলাতেও নাম্বার অ্যাড করে দিচ্ছি, আপনি দেখে নিতে পারবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।